এসো মা লক্ষ্মী বসো ঘরে। লক্ষ্মী মায়ের আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে তাহলে আর আমাদেরকে জীবনে পিছনে ফেরত তাকাতে হবে না। লক্ষ্মী মায়ের আশীর্বাদ যেন ঘরে ঘরে পড়ে, লক্ষ্মী মার পায়ের ছাপ যেন আজ প্রতিটা ঘরে পড়ে, সারা জীবন লক্ষ্মী মা থাকে। আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হচ্ছে, তোমাদের বাড়িতেও কি হচ্ছে? তাই জন্য আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে ফেলেছি। প্রথমেই দেখতে পাচ্ছ আমি প্রথমে সুজির হালুয়া হবে বলে শুকনো কড়ায় সুজিটাকে নাড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের দিদিভাই ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। আরও অনেক কিছু হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো সব কিছু আনা হয়ে গেছে, ছোলা ভাজা, চিড়া ভাজা, খই। এইদিকে দেখো এবার আমি আমার নাড়া হয়ে গেছে, ঘিও দিয়ে দিয়েছি, চিনির উপরে সন্দেশ লবণ দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নাড়তে হবে জল দিয়ে দিয়ে। তোমাদের বাড়িতে আজকে সুজির কি হয়েছে? সুজির পিস পিস কাটা সুজি নাকি সুজির হালুয়া? একটু বলো। আজ ঠাকুরের জন্য তুমি কি বানালে এটা অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমাদের বাড়িতে আজকে করেছি, দেখতে থাকো তাহলেই জানতে পারবে। এবার দেখো গ্যাসটাকে একটু লো করে দেবো, কারণ না হলে সুজির হালুয়া লেগে লেগে যায়। এই দেখো নাড়ছি অনেকটা টাইম নিয়েই নাড়ছি। আসলে এই প্রথম আমি ঠাকুরের জন্যে নিজে কিছু বানাচ্ছি, খুব ভালো লাগছে, সত্যি কথা বলছি, মন থেকে খুব ভালো লাগছে। এই দেখো এই লবণটা আমাদের ঠাকুরকে দেওয়া হয়, এটা নাকি ঠাকুরকে দেওয়া যায়। তোমাদের বাড়িতে কোন লবণটা দেওয়া হয় বলো তো? এই দেখো ভালো করে নাড়তে নাড়তে এটা একসময় যখন দেখবে জল একটু, আমি শেখাচ্ছি না, জাস্ট বলছি, সবাই তোমরা জানো আশা করি। এই দেখো গরম তেলের উপরে কেমন লুচিগুলো ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো করে উঠেও যাচ্ছে। এটা ঠাকুরের জন্য বানানো হচ্ছে, একবারে বেশি করে বানানো হয়ে যাচ্ছে যে বাড়িতেও খাওয়া হবে বলে। একে একে করে পুরো লুচিটা আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে। এদিকে আমাদের দিভাই এটা লুচিটাকে বেলছে আর আমাদের কাকিমা লুচিটাকে ভাজছে। এই দেখো কতটা ভাজাও হয়ে গেছে। আর দেখো এখনও এতটা বাকি আছে। আমাদের দিদিভাই কত সুন্দর গোল গোল করে লুচি বেলে, দেখতে পেলে তো? আর আমি টেরা বাঁকা আরও কত কি না করে ফেলি। আর এদিকে দেখো আমার সুজির হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। একই কড়ায় না ধুয়ে আমি এই সন্দেশে একটু চিনি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা তুলে দিয়েছি। এই দেখো এদিকে আমার হালুয়াটাও কমপ্লিট হয়ে গেছে, একদম থালার মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আস্তে আস্তে করে আমি সন্দেশটা করব। দেখো সন্দেশটা আমার হয়েও গেছে, এবার নামিয়ে নেব। এইদিকে লুচিও দেখো প্রায় একদম কমপ্লিট, প্রায় না একদম কমপ্লিটই হয়ে গেছে। আর দুটো আছে, দুটো হলেই বেলা একদম কমপ্লিট হয়ে যাবে, আমার কাকিমাদের ভাজা হয়ে যাবে। আর আমার দিকে সন্দেশটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো হাতে হাতে করে মুড়ে নিচ্ছি তিনজন মিলে। কিছুটা তো কি হয়েছে, সবাই মিলে করলে কাজের আনন্দটা আরও বেশি বেড়ে যায়। সত্যি খুব ভালো লাগছিল। এই দেখো গোল গোল করে সবাই মিলে করে নিচ্ছি। আর ওইদিকে আমার সন্দেশের কড়ায়, ওই কড়াতেই না ধুয়ে আমি দুধ দিয়ে দিয়েছি, দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে, এটা ফুটুক। এটা দিয়ে আমরা ক্ষীর ও ছানা করে নেব। তোমাদের বাড়িতে মা লক্ষ্মীর জন্য আজকে কী বানালে সেটা অবশ্যই কিন্তু আমাকে বলো। আর তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কে করে? আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা পুজো করেন। আর এই দেখো আমার বাবু সোনাই কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে, আসলে ঘুম থেকে ওঠার পরে কি আদর করা হয়নি, তাই জন্য একটু অভিমানও হয়ে আছে। দেখো মুচকি মুচকি করে হাসছে আর আমার দিকে দেখছে, আসলে একটু অবাকই হয়ে গেছে বেচারা। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে কী আর করবে বলো। আরে দেখো এদিকে আমাদের সন্দেশটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের কাকিমা একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল সন্দেশগুলো। তোমরা কে কে সন্দেশ খেতে ভালোবাসো? আমার তো সন্দেশ খেতে খুব ভালো লাগে। এই দেখো একে একে করে আমাদের সন্দেশটাও একদম হয়ে যাচ্ছে, একদম পুজোর জন্য বানানো হয়ে গেছে। পুজো হয়ে গেলে এগুলো তারপর আমরা খাবো। আর এইদিকে দেখো দুধগুলো একদম উতরি উতরি পড়ে যাচ্ছে। এইবার আমি কিছুটা আলাদা করে নেব ছানার জন্য। এই দেখো আমার এদিকে ছানার জন্য আলাদা করে নিয়েছি। এবার এই যে একটা জিনিস তোমরা করো কিনা জানি না, আমরা সেটা করি। প্রথমে ওই যেটা তুলে নিয়েছি ওটার মধ্যেই লেবু দিয়ে একটু করলেই হয়ে যায়। এই দেখো লেবুটা দেওয়ার পরে সেটা দিয়েই সেই খুন্তিটাকে ভালো করে ধুয়ে নিলাম, না হলে এইটাই আবার কেটে যাবে, তখন আর ক্ষীর করা হবে না। এখানে একটু ভালো করে বেশি করে চিনি দিয়ে দেবো যাতে ক্ষীরটা মিষ্টি মিষ্টি লাগে, আর কিছুই নয়। এই দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়তে থাকবো, এটা আস্তে আস্তে হলে খুবই ভালো। আমি গ্যাস লো করে দিয়ে আরও কাজের দিকে চলে গেলাম। আর এদিকে দেখো আমাদের দিদি লক্ষ্মীমাকে প্রথমে তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিল শুকোনোর জন্য। এইবার ভালো করে ঘি মাখিয়ে লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরকে ভালো করে মেজে নিচ্ছি।
আর আমাদের বাবু দেখো হাঁ করে বলছে, আমি বলছি দেখো বাবাই গনু দাদা, বলছে না মা গনু দাদা নয় গণেশ ঠাকুর। এভাবেই চলে আমাদের দিনকাল, বাবু বলে একটা আমি বলি একটা, এভাবেই আমাদের দিনকাল চলে। এইবার দেখো এখানে আমাদের কাকিমা একটুখানি চাল বেটে নিচ্ছে, কারণ আলপনা দেওয়া হবে ও ঠাকুরের কাজেও লাগবে, তাই জন্য বেটে নিচ্ছে। আর এইদিকে আমার ক্ষীরটাও একদম কমপ্লিট, তাই জন্য বন্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা কারা কারা ক্ষীর খেতে ভালোবাসো একদম জানাবে কিন্তু। আমার তো পুজোয় যা যা হয় তার সব থেকে ক্ষীরটাই বেশি ভালো লাগে। লক্ষ্মী মায়ের নাকি ক্ষীরটা বেশি পছন্দ। আর এইদিকে আমার ক্ষীরটা তো কমপ্লিট হয়েই গেল, দেখতে পেলে তোমরা। এইবার ফল কাটার গালা। আর এখানে আমি একটা নতুন জিনিস নিয়েছি, সেটা হলো গজর, মানে ওই যেটা হয় না তাল থেকে, সেটাই। এবার দেখো আমি সব ফল কেটে নিয়েছি। এখানে ছিল গাজর, শসা, শাঁকালু, পেঁপে, পেয়ারা, তারপরে ছিল মৌসুমি লেবু। আর এদিকে দেখো ক্ষীরছানা আমার কমপ্লিট হয়ে গেছে। আরও ফল ছিল, কলা, শসা ছিল। আর আমার এদিকে সবই কমপ্লিট, বাটির মধ্যে করে ক্ষীরছানাটাকেও নিয়ে নিয়েছি। এইবার চলো পুজোর কিছু সুন্দর দৃশ্য তোমরা দেখে নাও। এই দেখো দিদি আমাদের আলপনা দিয়েছি খুব সুন্দর করে, আর মা লক্ষ্মীকে আমাদের মা নামিয়ে রেখেছেন। এইবার আস্তে আস্তে করে পুজোর সব ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। এবার দেখো কত সুন্দর করে আমাদের দিদিভাই আলপনা দিয়েছে, পুরো বাড়ি সেজে উঠেছে আজ আমার দিদির হাতের ছোঁয়ায়। দেখো কত সুন্দর দিতে। তোমাদের বাড়িতে আলপনা কে দেয়? আমাদের বাড়িতে আমার দিদি খুব সুন্দর দেয় বলে দিদিই দিয়ে থাকে সব সময়। দেখো কত সুন্দর হাতের কাজ, দেখলে? এবার দেখো ফাইনালি কতটা সুন্দর দেখতে লাগছে, দেখলে? মা না এসে থাকতে কি পারে বলো, এত সুন্দর আয়োজন দেখে, এত সুন্দর করে দিয়েছে। দেখো তোমাদের বাড়িতে আলপনা দেওয়া হয়েছে না তুমিই দিয়েছো না অন্য কেউ দিয়েছে, সেটা কিন্তু জানাবে আমাকে। আর দেখো আমাদের বাবু কত সুন্দর আলপনা দিচ্ছে, দেখেছো? বলছে মা আমি আপ ডাউন করে আলপনা দিচ্ছি, তাই করো বাবা তুমি। এইবার আমাদের বাড়ির ফাইনাল লুকটা তোমরা একটু দেখে নাও। প্রথমে সিঁড়ি থেকে শুরু করেছি, এটা দুয়ারে, তারপর আস্তে আস্তে মা লক্ষ্মীর কাছে চলে যাচ্ছে। এই দেখো এখানে ছোট্ট একটা পা এঁকেছে, ও এখানের যে ডিজাইনটা এঁকেছে অসাধারণ সুন্দর। তার উপর মা লক্ষ্মীর পা একদম কি বলবো, যেন মা লক্ষ্মী পা ফেলেছে। এখনো পুজোর এখানে দেখো মা পুজো শুরু করে দিয়েছে, সব আয়োজনও হয়ে গেছে, পুজো শুরু করে ফেলেছে। দেখতে থাকো, ভালো লাগবে তোমার। বাবুটা নেই, দাও চটপট করে নাও, আমি উপরে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ ধরে হরে হরে মনে করে উঠবো, দেখা মনে করে তুলবো, নাহলে তুলে দেবো ওইখানটা। হরে রাম হরে রাম ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, আমারে ঘরে থাকো আলো করে।